রব্বুকা যখন প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আসছো কত দূর থেকে তোমরা? কয় এত দূর আসমান থেকে আসছো। এত দূর আসমান থেকে যদি আসিয়া তোমরা রবকে না ভুলে যাও, মাত্র 3.5 হাত মাটির নিচে আসিয়া আমি কিভাবে আমার রবকে ভুলে গেলাম? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास, बहर करे के बासी बा खुदा बास। এরে নবীর আশিক উম্মতের দল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলার বান্দা যখন মুমিন বান্দা রবের পরিচয় নিয়া দুনিয়ার জমিনে রবের হুকুম আহকাম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলে যখন বান্দা কবরে যাবে, এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার সামনে হাজির। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এরে বান্দা চিন্তা করিও না। কেন চিন্তা করবা? এরে আল্লাহর বান্দা, তোমরা হয়তো চিন্তা করতেছো টাকা পয়সা বেশি হয়তো কামাতে পারি নাই। পাশের আমার বন্ধু লক্ষ কোটি টাকা সুদের টাকা দিয়া পাহাড় গড়ে টাকা পয়সার পাহাড় করেছে, সন্তান পরিবারের জন্য বহু টাকা পয়সা ব্যবস্থা করে গেছে। আজ আমি কোনো ব্যবস্থা করতে পারি নাই, কারণ আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে গিয়া হালাল অনুযায়ী চুরিছি, হারামের পথে যাইতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তোমার সন্তান ফ্যামিলিকে রাখি আসছো, চিন্তা করিও না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ফেরেশতারা জানায় দিলাম, চিন্তা করিও না, টেনশন করিও না। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত জিম্মাদার ছিলা তুমি, এখন থেকে তোমার পরিবারের জিম্মাদার আল্লাহ হয়ে গেছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলেন, আল্লাহ কি ভয় করেছো? আল্লাহ তাআলা কবরের জগতে যাওয়ার পরে চোখটা বুজার পরে তোর আর কোনো টেনশন নাই, ফ্যামিলি নিয়ে টেনশন করা লাগবে না। ওদেরকে দিন শিখায় যাও, কোরআন শিখায় যাও, কোনো টেনশন করিও না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার বান্দার মুখটা এবার হাসি হাসি ভাব। মানুষেরা দেখে বলে, এটা মুমিন বান্দা, নামাজি বান্দা, নূর মসজিদ এলাকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করত, লোকটা নামাজি আল্লাহর বান্দা ছিল। কিন্তু না না, ফেরেশতারা তাকায় দেখে এখনো বেজার। কি ব্যাপার, বেজার কেন? তোমার ফ্যামিলির ব্যাপারে এত সুসংবাদ জানাইলাম আর সুসংবাদ দিলাম, জান্নাতে থাকবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার ফ্যামিলির কোনো টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নাও। এরপরও মুমিন বান্দা টেনশন টেনশন কেন? কয় কবর জগতে আসলাম, কিভাবে একা একা থাকবো? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, কোনো চিন্তা করিও না,
দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, দুনিয়ার মধ্যে সব জায়গায় আমরা তোমার বন্ধু ছিলাম, আর কবর জগতে আসলি চিন্তা করা লাগবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম, দুনিয়াতেও যেমন বন্ধু ছিলাম কবরেও তেমন বন্ধু থাকলাম, কিয়ামত পর্যন্ত আমরা তোমার বন্ধু থেকে যাব। এজন্য সেই রবের পরিচয় নিয়ে কবরে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আপনাদেরকে খুব দামি দামি আলোচনা শোনাবেন। আসলে আমার অনেক দূরে আর একটা মাহফিল আছে। আলহামদুলিল্লাহ আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হাজারো হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ আল্লামা মুফতি আব্দুস সবুর সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুনামধন্য খতিব মুফতি হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ হযরত ইনশাআল্লাহ অত্যন্ত দামি দামি আলোচনা করবেন, এবং মুন্সিগঞ্জের হযরত মাওলানা মুফতি রাজাউল বারী সাহেব তিনিও ইনশাআল্লাহ খুব দামি দামি কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সবাই বসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।